সেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, জবানে তালা লেগে যাবে। তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না। মসজিদের খাটি আমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যাবে। যাদেরকে আমি আপন মনে করলাম আমার কলিজার, এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামাও, তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও, ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারবো না। একদল যাবে তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসলটা আজকে দিয়া দেওয়া হবে। একদল দৌড়াবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, একদল যাবে বাজারে কাপড় আনার জন্য। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে, এই চিরবিদায়ের গোসল করাইয়া চিরবিদায়ের জানাজাটা পড়াইয়া এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে, বাঁশবাগান যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, দিনের বেলাও যাইতে মনে চায় না, ভয়, সাপ বিচ্ছুর ভয়, ওই বাঁশবাগানে একা একা আমাকে সবাই রাখিয়া এরপরে পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে। অন্ধকার কবর, বেশি লম্বাও না, ডানে বামে জায়গাও বড় কম, নড়াচড়ারও কোনো সুযোগ নাই। নবী বলেন দুইজন ফেরেশতা কবর এসে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি পীর না মুরিদ, মাওলানা না মুফতি সাহেব জানার দরকার